আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা কোনো ক্লাস নিব না। আজকে আমরা শুধু ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপার যাদের প্রিপারেশন খুব খারাপ তারা কিভাবে এই আর কিছুদিন 19 দিন বা 18 দিন সময়ের মধ্যে তার প্রিপারেশনটা গুছিয়ে নেবে, আর যাদের প্রিপারেশন মোটামুটি ভালো তারা কিভাবে কভার দিবে, আর যারা প্রিপারেশন নিয়েছে প্রথমে অনেক ভালো বাট কোনো কারণে রিভিশন না দেওয়ার কারণে তাদের কাছে মনে হচ্ছে এখন প্রিপারেশনটা অনেক খারাপ, তারা কিভাবে এখন প্রিপারেশনটা গোছাবে, অর্থাৎ কিভাবে ভালো করে পড়ে ফিজিক্স সেই ফিজিক্সটা কাভার দিবে এবং ফিজিক্সে ধরো মিনিমাম A+ পাবে। মিনিমাম কেন বলতেছি ভাইয়া, তুমি যে কোনো ভার্সিটিতে যদি পরীক্ষা দিতে চাও, তোমার যে রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্টের মধ্যে তুমি যদি 5 পয়েন্ট যদি না পাও তাহলে তোমার একটা মার্ক কাটা যাবে। আর বিশেষ করে যারা বোর্ডে প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রে তো মার্কটা অনেক ইম্পর্টেন্ট। সো আজকে সাজেশনটা হচ্ছে তাদের জন্য, মানে 3 ক্যাটাগরি স্টুডেন্টের জন্য। ফার্স্ট ক্যাটাগরি যাদের প্রিপারেশনটা অনেক ভালো তাদের জন্য, সেকেন্ড ক্যাটাগরি যারা হচ্ছে যারা পড়ছে ঠিক আছে অনেক ভালো বাট রিভিশনটা না দেওয়ার কারণে তাদের কাছে এখন মনে হচ্ছে যে তারা পারবে না ঠিকমতো, সকল চ্যাপ্টার ভালো করে পড়ছে বাট রিভিশন না দেওয়ার কারণে তারা পারবে না মনে হচ্ছে তাদের জন্য। তার মানে যারা পড়ছে ভালো কিন্তু রিভিশন দেয়নি, রিভিশন মানে কম দিছে এরকম ব্যাপারটা আর কি। আর যাদের প্রিপারেশনটা অনেক খারাপ তারা কি করবে, খারাপ বলতে তারা একবারে পড়ে নেয় ব্যাপারটা এমন না, পড়ছে মোটামুটি বেশি চ্যাপ্টার পড়ে নেয়, অর্থাৎ 2-1টা চ্যাপ্টার এখনও বাকি আছে, তো তাদের ক্ষেত্রে প্রিপারেশনটা কেমন হবে তো সকল কিছু নিয়ে কথা বলবো। তো চলো শুরু করি তাহলে। ভাই আমাদের ফার্স্ট কথা আমরা বলবো হচ্ছে প্রথমে ভাই ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে। বলো আমাদেরকে বলো ফিজিক্স ফার্স্ট পেপারে কয়টা অধ্যায় আছে ভাইয়া? 7টা অধ্যায় আছে। তো 7টা অধ্যায় কী কী ভাই? প্রথম কথা হচ্ছে ভেক্টর, ভাই সেকেন্ড হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্স, বা থার্ডটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার, অর্থাৎ আমি বাংলাতে লিখি কাজ ক্ষমতা শক্তি। চতুর্থ হচ্ছে মহাকর্ষ বা গ্র্যাভিটি, লিখি মহাকর্ষ। বা তারপরটা হচ্ছে ভাই পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্ম। বা তারপরটা হচ্ছে আমাদের অধ্যায় হচ্ছে পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি। বা তারপরটা হচ্ছে আদর্শ গ্যাস ও তার সমীকরণ। বা আমাদের কয়টা অধ্যায় হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা অধ্যায় আদর্শ গ্যাস। এখন আমি তোমাদের উদ্দেশ্যে বলি, যারা ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছে প্রথমে সবাই ব্যাকটা অধ্যায়টা পড়ছে। এখন আমাদের এখানে 7টা অধ্যায় আছে, এই 7টা অধ্যায় থেকে কোশ্চেন আসবে হচ্ছে 8টা। এখন তুমি শিউরলি বলতে পারবো না কোন অধ্যায় থেকে 2টা আসবে, অনেক হয়তো ধারণা ভেক্টর অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসবে, ভাই ব্যাপারটা এমন না, কিছু কিছু বোর্ডে ভেক্টর অধ্যায় থেকে নাও দিতে পারে। তো তোমার এটা ধারণা রাখা উচিত যে যেহেতু আমি A+ পেতে যাচ্ছি, মানে যাদের অবস্থা খুবই খারাপ আমি তাদের উদ্দেশ্যে কথা বলতেছি। এরপর যারা রিভিশন দেওয়া নাই তাদের কথা বলবো, এরপর যারা একবারে প্রিপারেশন ভালো তাদের কথা বলবো। এখন যাদের প্রিপারেশন ভালো তাদের কথা আমি কী বলবো, বা তাদেরকেও বলার আছে, না হলে তোমার প্রিপারেশন কিছুদিনের মধ্যে আর খারাপ হয়ে যেতে পারে, যার কারণে পরীক্ষা খারাপ হতে পারে। এই জন্য আমার এক্সপিরিয়েন্স প্লাস আমি যাদেরকে পড়াইছি তাদের এক্সপিরিয়েন্স, বা তারা আমাকে কী বলছে বা তারা কীভাবে ফলো করছে, কীভাবে ফলো করে ভালো রেজাল্ট করছে, সবগুলো মিলিয়ে আমরা আজকে কথা বলবো। তো ভাই যাদের প্রিপারেশন খারাপ তারা কী করবে দেখো। তো ভাই আমার যেহেতু 8টা অধ্যায় আছে, তো 8টা অধ্যায় থেকে ভাইয়া 7টা অধ্যায় আছে, 7টা অধ্যায় থেকে আমার 8টা কোশ্চেন আসবে। তো আমি ধরেই নিতে পারি প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে কোশ্চেন আসবে, তার মানে 7টা কোশ্চেন মাস্ট আসবে। এখন দেখো 100 মার্কের মধ্যে যারা বিভিন্ন কলেজে তোমরা জানো প্র্যাকটিক্যালে তোমরা 25 বা 24 পাও, তা আমি ধরে নিতেছি তুমি 25 পালে না, ধরো আমি ধরে নিতেছি তুমি 24 পাইছো, তো 100-র মধ্যে যদি 24 মার্ক তুমি যদি পেয়ে যাও তাহলে আর কত মার্ক বাকি আছে দেখো। তো 100-র মধ্যে তুমি প্র্যাকটিক্যালে 24 মার্ক পাইছো, তো তোমার পাইতে হবে। যাদের অবস্থা খুবই খারাপ তাদের অবশ্যই টার্গেট হচ্ছে ভার্সিটি, তাদের অবশ্যই টার্গেট বুয়েট না, কারণ বুয়েট যদি টার্গেট হইতো তাহলে সে তো এত অবস্থা খারাপ হতো না, মানে কয়েকটা চ্যাপ্টার স্কিপ কয়েকটা চ্যাপ্টার পড়ে না এমন তো তার অবস্থা হতো না। তো আমি ধরে নিতেছি তারা ভার্সিটি টার্গেট, তাহলে তোমার শুদ্ধ দরকার হচ্ছে 5 পয়েন্ট। জাস্ট এইচএসসিতে কোনো রকমে আমি যদি 5 পয়েন্ট পাইতে পারি তো অ্যাডমিশনে আমি অনেক পরিশ্রম করবো, চ্যাপ্টারগুলো ভালো করে পড়বো, কাভার দিব। তো তাদের উদ্দেশ্যে কথা বলা আর কি। তো ভাইয়া 24 মার্ক তুমি যদি 80-র মধ্যে তুমি যদি 24 মার্ক পাই যাও তাহলে আর কত মার্ক বাকি আছে বলো? 6, 5, 56। এখন তোমাকে 56 মার্ক পেতে হবে, মানে 56 মার্ক পেতে হবে। এখন তুমি 56 মার্ক কীভাবে পাবা দেখো, তোমার 5টা কোশ্চেন সিকিউ আনসার দিতে হবে। 5টা সিকিউর মধ্যে তুমি 4টা সিকিউ যদি কারেক্টলি দিতে পারো, 4টা সিকিউ তাহলে 40, আর এমসিকিউ 25টার মধ্যে তোমার 16টা ইজিতে হবে। কিন্তু ভাই এমসিকিউ আমি বলতেছি যে 25টার মধ্যে 16টা হবে, ব্যাপারটা এত ইজি না। এমসিকিউ নিয়ে আমি সাজেশন দিব, এমসিকিউ নিয়ে আমি সাজেশন দিব। এখন তুমি যদি 5টা সিকিউর মধ্যে তুমি যদি মিনিমাম 40+ উঠাতে পারো তাহলে তোমার জন্য ইজি A+ পাও। ভাই 5টা সিকিউর মধ্যে 40+ মানে উঠা কি কঠিন না? ভাই কঠিন না। তুমি দেখো এখানে যে 7টা অধ্যায় আছে, তুমি যে কোনো 4টা অধ্যায় যদি ভালো করে পড়ো একবারে ভালো সুপার, যে কোনো 4টা অধ্যায় যদি একবার ভালো করে পড়ো
তোমার ইজিতে তুমি 4টা কোশ্চেন আনসার দিতে পারো, বাট রিস্ক হয়ে যায়। কারণ এমন হইতে পারে একটা চ্যাপ্টারে ক খ অন্য চ্যাপ্টারে দিয়ে দিয়েছি, সুতরাং যার কারণে তুমি আনসার, যেমন আমি তোমার বলি, তুমি ধরো ভেক্টর অধ্যায় পড়ছো, ভেক্টরে কতে আসলো কি শিশিরাঙ্ক কাকে বলে, যেটা আদর্শ গ্যাসে পড়া, তার মধ্যে তোমার 40 মার্ক মিস যাচ্ছে। তো এই জন্য উচিত যে সকল চ্যাপ্টারে ক খগুলো একটু দেখা। আর প্রিপারেশন যদি তোমার খারাপ হয়, এখন পড়ার টাইম নেই, তুমি যে কোনো চ্যাপ্টার 2টা বাদ দিবা, যে কোনো চ্যাপ্টার 2টা তুমি বাদ দিবা, 5টা অধ্যায় ভালো করে পড়বা। এখন লাস্ট মুহূর্তে আসে, এখন আর তোমার হাতে আসে আর কয়দিন, ধরো 19 দিন সময় বা 18 দিন সময়। 19 দিনের মধ্যে তোমার লাস্ট মুহূর্তে, আমরা জানি যারা সায়েন্সে আছে তারা বেশিরভাগ স্টুডেন্টের একটাই ভিউ, সেটা হচ্ছে তারা ইংলিশ বাংলা একবারেই পড়ে নেই, মানে ইংলিশ বাংলা তাদের একবারে ধরা হয়নি। সুতরাং তোমার লাস্ট 10 দিন অর্থাৎ 20 তারিখের পরে, 20-এর পরে তাহলে আমি যদি কথাগুলো একটু গুছিয়ে লিখি, এখানে কথাগুলো একটু গুছিয়ে লিখি, তাহলে দেখো, তাহলে আমাকে পাইতে হবে কত, যেহেতু সায়েন্সের যতগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে 56 57 পাইতে হবে, এ প্লাস যদি টার্গেট রাখতে হয় আর কি। যেহেতু 24 বা 23 মার্ক আমরা ফ্রিতে পাচ্ছি প্র্যাকটিক্যালে, তো সমস্যা নেই এটা। তো আসা দেখো আমরা প্রিপারেশন কীভাবে, আমার যেহেতু আর আছে হাতে সময় 18 দিন বা 19 দিন, এখন লাস্ট মুহূর্তে লাস্ট আমরা 20 তারিখের পরে, মানে ঈদের তো হয়তো 17 তারিখে, আমরা 20 তারিখের পরে যে বাকি 10 দিন সময় থাকবে, ওই 10 দিনে আমরা বাংলা ইংরেজি পড়বো। কারণ ভাই আমাদের বাংলা ইংরেজি পাইয়ে ফার্স্ট পরীক্ষা, আমরা বাংলা ইংরেজি অনেকেই পড়ি না একবারে, যাদের অবস্থা খারাপ তারা তো পড়েই নেই। তো তারা বাংলা ইংরেজি ভালো না করলে তোমার মোটিভেশনটা থাকবে না, তোমার কাছে মনে হবে যে না পরীক্ষা এমনিতেই খারাপ হবে। তো তুমি 20 তারিখের পরে 20-এর পরে একবার বাংলা ইংরেজি পড়বা, শুধু বাংলা ইংরেজি, বাংলা আর ইংলিশ পড়বো। এখানে কিছু সাজেশন আছে। এখন 20-এর আগে আমাদের হাতে আছে আর কয়দিন সময়, ধরো আমি যদি আজকে টাইমটা দেখি, বা আজকে টাইম হচ্ছে ভাই 12 তারিখ, তো যারা আজকে ভিডিওটা দেখতেছো তারা, অথবা কালকে থেকে যদি দেখো, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তা আমাদের হাতে আছে 3, 6, 8 দিন সময়। তুমি যদি পার ডে একটা করে চ্যাপ্টার পড়ো, পার ডে শুধুমাত্র একটা অধ্যায়, তুমি একটা অধ্যায় পড়তে গিয়ে, আমি তোমার বলতেছি শুধু ফিজিক্স পড়তে, তুমি অন্য কিছুই পড়বা, তুমি ফিজিক্সের পিছনে পার ডে তুমি 4 ঘন্টা সময় দিবা, 4 ঘন্টা, তাইলেই হবে ভাইয়া, তাইলেই হবে। তুমি যে 4টা বা 5টা চ্যাপ্টার আগে পড়ছো, ওই 5টা চ্যাপ্টারই পড়ো। যাদের অবস্থা একবার খারাপ তাদের কথা বলতেছি আমি, যে 5টা চ্যাপ্টার তুমি আগে পড়ছো, 5টা চ্যাপ্টারই পড়ো। এখন আমি তোমার বলি ভাই ভেক্টরে কী কী টপিক আছে, ভাই ভেক্টর ডট গুণফল, ভেক্টর ক্রস গুণফল, ভেক্টর নদীনুকার ম্যাথ, ভেক্টর ক্যালকুলাস, আপেক্ষিক বেগের ম্যাথ, ভাই এইগুলো আসতে পারে। ভাই 23 সালের বোর্ডের কোশ্চেন আমি যখন খেয়াল করি, 22 সাল 21 সাল থেকে অনেক স্ট্যান্ডার্ড করতেছে, যেহেতু শর্ট সিলেবাস। আজকে যদি ফুল সিলেবাস হইতো তাহলে এত কোশ্চেন একটু ডিপে যাইতো না, মানে অ্যাডমিশন লেভেলের কোশ্চেনগুলো আসতো না। সো তোমাকে সবগুলো টপিকই, মানে যেটাই পড়ো, যে অধ্যায়ই পড়ো, খুব ভালোভাবে পড়তে হবে। তো যে কোনো 5টা অধ্যায় তুমি যদি ভালো করে পড়ো তাইলে হয়েছে। এখন ভাই আমি তোমার বলি, পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়টা একবার পিছিয়ে একটা অধ্যায়, একবারে ছোট একটা অধ্যায়, যা তুমি পদার্থের গাঠনিক ধর্মটা যদি পড়তে পারো, তাহলে এটা তুমি খুব তাড়াতাড়ি পড়তে পারো, খুব তাড়াতাড়ি শেষ করা যাবে, খুবই তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, পদার্থের গাঠনিক ধর্ম খুব তাড়াতাড়ি শেষ করা যাবে। ভাই মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে জাস্ট 2টা বা 3টা টপিক আছে, আর মুক্তিবেগ, তারপর কৃত্রিম উপগ্রহের যে রাশিমালা যেগুলো আছে, এগুলো পর্যায়কাল নির্ণয়, কত দূরত্ব রাখতে হবে, তার জিএর মানের যে পরিবর্তন, তারপর একটা গ্রহ যদি ঘুরে তার মোট শক্তি নির্ণয়, জাস্ট কয়েকটা টপিক যদি পড়ো, তো তুমি মহাকর্ষ অভিকর্ষটা তুমি খুব সহজে, যেহেতু তোমার প্রিপারেশন খারাপ, তাহলে তুমি খুব সহজে শেষ করতে পারবা, যেহেতু আমার কোনো ওয়ান শট ক্লাস শ্যুট করার নেই, সেহেতু আমি তোমাকে কোনো ওয়ান শট ক্লাস সাজেস্ট করতে পারতেছি না। তুমি অনলাইন থেকে যে কোনো একটা ওয়ান শট ক্লাস দেখে হলেও তুমি তোমার প্রিপারেশনটা গুছিয়ে নাও। আসো ভাইয়া, তুমি আদর্শ গ্যাসটা ভাই পড়ো। ভাই কেন বলতেছি আদর্শ গ্যাসটা পড়তে, ভাই তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারে পরিবেশ রসায়নটা অনেক কাবার দিবে। মানে আদর্শ গ্যাসের 2টা পার্ট, একটা হচ্ছে পরিবেশ রসায়নে গ্যাসের সূত্রাবলী নিয়ে একটা পার্ট, আর একটা হচ্ছে শিশিরাঙ্ক নিয়ে একটা পার্ট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভাই শিশিরাঙ্ক থেকে কোশ্চেন আসবে। এখন শিশিরাঙ্ক টপিকটা তোমাকে মানে তোমরা ভালো করে বুঝো না, বা শিশিরাঙ্ক বুঝতে একটু কষ্ট হয়, যদিও শিশিরাঙ্ক ব্যাপারটা বুঝো, কিন্তু ভাই ম্যাথ করতে পারো না। তো ভাই শিশিরাঙ্ক ব্যাপারটা ভালো করে বুঝে তুমি আদর্শ গ্যাসটা একটু পড়ো ভাই, এটা যদি পড়ো ভালো হবে, কারণ তোমার কেমিস্ট্রি প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, মানে কেমিস্ট্রির পরিবেশ রসায়নে একটু চাপ কমে যাচ্ছে। তো ভাই তুমি আদর্শ গ্যাসটা একটু ভালো করে পড়বা, খুব ভালোভাবে পড়বা এটা। তো ভাইয়া তোমাকে আমি 3টা অধ্যায় বললাম, আর ভাইয়া ভেক্টর তো আমরা সবাই প্রথমে পড়ছি, সুতরাং অনেকেরই সবারই মূলত থাকে ভেক্টর একটা ভালো একটা নোট থাকে। তো ভেক্টরটা তুমি পড়বা, এটা ভালো করে পড়বা। এবার আমার হাতে আছে নিউটনিয়ান মেকানিক্স, কাজ ক্ষমতা শক্তি, পর্যাবৃত্ত গতি। এখন আমি এগুলোর মধ্যে কোনটা পড়বো, আমার তো 4টা অধ্যায় হয়ে গেছে, আমার প্রিপারেশন খুব খারাপ, আমার হাতে টাইম নেই, বা আমি বেশি পড়লে আমি নিতে পারবো না, বা আমি বেশি যদি পড়ি আমার মনেও থাকবে না। এই 3টা অধ্যায়ের মধ্যে তুমি যে অধ্যায়টা আগে পড়ছো, ধরো নিউটন বলবিদ্যা অধ্যায়টা আগে পড়ছো, তার ব্যাংকিং কোণ,
সবগুলো কেন্দ্রমুখী বল রিলেটেড যতগুলো ম্যাথ আছে তুমি জানো বা দেখছো, এরকমও যদি হয় একবার হলে দেখছো, তো তুমি নিউটন বলবিদ্যা পড়ো। আর যদি না ভাই আমার এমনই হয় নাই, আমি কাজ ক্ষমতা শক্তির কিছু দেখছি, কুয়া খালি করার ম্যাথ বা 9 10 অনেক ভালো করছি, তো তুমি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা পড়ো, তার মানে তুমি এটা পড়ো। কারণ আমি তোমাকে পর্যাবৃত্ত গতি অধ্যায়টা ছোট, আমি তোমাকে এটা যদি পড়তে বলি ভাই এটা ছোট, তুমি এটা কারো ওয়ান শট ক্লাস দেখলে হবে, কিন্তু ভাই আমি এটা পড়ার আগে আমি তোমাকে এই দুটার মধ্যে যে কোনো একটা যদি আগে থেকে পড়া থাকে ওটা পড়ো, তাইলে অনেক ভালো হবে। আমার কথা ক্লিয়ারলি বুঝছো? তার মানে কি দাঁড়ালো, যাদের প্রিপারেশন খারাপ তারা মাস্ট বি এই অধ্যায়টা পড়বা, মাস্ট। পদার্থের গাঠনিক ধর্ম মাস্ট, এটা পড়তে হবে। তারপর আদর্শ গ্যাস পড়তেই হবে, তারপর ভেক্টর ব্যয় পড়তেই হবে, এই তিনটা তো পড়তেই হবে। মহাকর্ষ 4টা পড়তেই হবে ভাই। বাকি আরেকটা নিউটনিয়ান বলবিদ্যা কাজ ক্ষমতা শক্তি হলে, মানে কাজ ক্ষমতা শক্তি এই দুটো অধ্যায় থেকে হলে বেটার, তুমি যে কোনো একটা চুজ করো, পারলে পর্যাবৃত্ত গতিটা পড়বা, মানে এখান থেকে নিউটনের মেকানিক্স এবং কাজ ক্ষমতা শক্তি যে কোনো একটা বাদ দিতে পারো। তোমার প্রিপারেশন খারাপ আর কিছু বলার নাই, কারণ আমি তোমাকে এখন বলতেছি না যে আর এই 8 দিন সময়ের মধ্যে তুমি নতুন একটা অধ্যায়ের প্রিপারেশন নাও, তাই যেগুলো কিছু রইলে পারো ওগুলো ভুলে যাবা। সুতরাং তুমি যে অধ্যায়গুলো পারো ভাইয়া, এই অধ্যায়গুলো ভালো করে ফোকাস করো। তোমার তো দরকার A+ ভাইয়া, তোমার তো দরকার নেই বুয়েটে তুমি পরীক্ষা দেওয়ার, কারণ তুমি বুয়েটে যদি পরীক্ষা দেওয়ার হতো তাহলে তুমি তো আগে থেকে পড়তো। আর যদি কাবার দিতে পারো তাহলে তুমি অবশ্যই কমপ্লিট করবা, কারণ বুয়েটে ধরো 90 আপ মার্ক চাইতেই পারে, তো 90 মার্ক চাইলে তো তোমার জন্য এক্সাম দেওয়া টাফ হয়ে যাবে, ব্যাপারটা বুঝো নাই? তো ভাইয়া ঠিক আছে, তো প্রিপারেশনটা এমনই, তাহলে আমি একটু পাশে একটু লিখে দিতে পারি তোমরা কী কী পড়বা। যাদের প্রিপারেশন খারাপ তারা কী কী পড়বা আমি একটু লিখে দিতেছি, তোমরা একটু নোট ডাউন করে এগুলো একটু পড়ে নিও ভাই। ওই জায়গায় প্রত্যেকটা টপিক পড়তে হবে, যে 5টা অধ্যায় পড়বা, কেউ যদি শুধু 5টা অধ্যায় পড়ো তাহলে তোমাকে প্রত্যেকটা টপিকও পড়তে হবে ভাই। ফার্স্ট পরে তুমি যারা অবস্থা খারাপ তারা কী পড়বা, খারাপ যাদের অবস্থা খুব খারাপ তারা কী করবে ভাই? প্রথম কথা ভাই আদর্শ গ্যাস পড়তেই হবে, কারণ তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারে তুমি পরিবেশ রসায়ন পড়বা, যেহেতু আদর্শ গ্যাস পড়ো, সমস্যা কি ভাই? সেকেন্ড কথা ভাই ভেক্টর তো তুমি পড়ছোই ভাই। থার্ড কথা ভাই মহাকর্ষ ভাই। ফোর্থ পদার্থের গাঠনিক ধর্ম ভাই। 5 নাম্বার সেটা হচ্ছে কি, তুমি নিউটনিয়ান বলবিদ্যাও রাখতে পারো, নিউটনিয়ান বলবিদ্যাও রাখতে পারো, অথবা কাজ ক্ষমতা শক্তিও রাখতে পারো, কাজ ক্ষমতা শক্তিও রাখতে পারো ভাই। দুইটাই যে কোনো একটা রাখতেই হবে ভাই। 6 নাম্বার পর্যাবৃত্ত গতি, এটা পারলে পড়বা, এটা পারলে পড়বা। প্রথম 4টা মাস্ট পড়বা, মাস্ট। এই দুইটার মধ্যে যে কোনো একটা পড়বা, আর এটা পারলে পড়বা, শেষ ভাই। এটা সিকিউ তোমার কাভার হয়ে গেছে ভাই। MCQ ভাই তুমি যে 4টা চ্যাপ্টার পড়বা মাস্ট বি, 4টা চ্যাপ্টারে MCQ পড়া লাগবে, কারণ ভাইয়া তোমাকে যদি A+ পাইতে হয় MCQ তো তোমাকে 25-এর মধ্যে 17 থেকে 18 মার্ক কনফার্ম করা লাগবে, তার চেয়ে বেশি ভাই। 20 মার্কের বেশি, কারণ তোমার প্রিপারেশন খারাপ। আমি তোমাকে এখন কী বলবো বলো, তুমি দুইটা অধ্যায় বাদে দিচ্ছ, তো ওই জন্য বলছি ভাই 17 থেকে 18 মার্ক তোমাকে কনফার্ম করতে হলে যে চ্যাপ্টার পড়তেছো ওই চ্যাপ্টারের তোমাকে MCQ সহকারে পড়া লাগবে। আর এখান থেকে যে কোনো দুইটা থেকে একটা, আর পর্যাবৃত্ত গতিটা পারলে পড়বা, ছোটো একটা অধ্যায় পারলে পড়বা, শেষ। এটাই ভাই তোমার জন্য সাজেশন, এটাই তো ভাইয়া। এটাই তুমি যদি এটা করতে পারো তাহলে মোটামুটি তুমি ধরে নিতে পারো, মোটামুটি A+ পাইতে পারো না পানি পাবা, তুমি শিওর থাকো। তুমি যদি এটা MCQ পড়তে পারো দুইটা থেকে যে কোনো একটা, আর এটা যদি পড়তে পারো মানে যে কোনো একটা, এই দুটো থেকে যে কোনো একটা অধ্যায় বাদ দাও, যেহেতু অধ্যায়গুলো একটু বড় তোমাদের কাছে মনে হচ্ছে, বাদ দিতে পারো। তো তোমার প্রিপারেশন খারাপ হলে তুমি এটা করবা। আসো এখন তাহলে তুমি পড়বা কীভাবে ভাই? 13 তারিখ একটা অধ্যায় পড়বা, 14 তারিখ একটা অধ্যায়, 15 একটা, 16 একটা, 17 একটা, মানে ঈদের আগে শেষ করি পারো 4টা অধ্যায়। ঈদের পরে জাস্ট একটা অধ্যায় বাকি রাখো, নিউটন বলবিদ্যা অথবা কাজ ক্ষমতা শক্তি। ভাই আমি কি শুধু এটাই পড়বো ফিজিক্স? না ভাইয়া, তোমার আমি বলতে প্রত্যেকটা অধ্যায়ের পিছনে 4 ঘন্টা করে সময় দিতে, 4 ঘন্টা বা 4 ঘন্টা বা থেকে 5 ঘন্টা, এর বেশি না, কারণ তোমার ম্যাথও আছে, তোমার ফিজিক্সও আছে, কারণ ম্যাথ ফিজিক্স সবগুলোই একসাথে আগাইতে হবে। তো তুমি একটা কাজ করো, তুমি ডেইলি ধরো 14 ঘন্টা যদি পড়ো, 14 ঘন্টা, এই 14 ঘন্টার মধ্যে তুমি 4 ঘন্টা মানে ফিজিক্স পড়বা, 4 ঘন্টা কেমিস্ট্রি পড়বা, 4 ঘন্টা ম্যাথ করবে। তো এরকম করে তুমি তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো। তো এটা হচ্ছে ভাইয়া আমার ম্যাথ ফিজিক্স ফার্স্ট পেপারের কথা বললাম আর কি। এবার আসো ভাইয়া, যাদের অবস্থা মোটামুটি ভালো, মানে সে রিভিশন দেয় না যার কারণে এখন মনে নেই, অথবা রিভিশন দেওয়ার টাইমটা পায়নি, অথবা MCQ করার প্র্যাকটিস করার টাইমটা পায়নি, ভাই তারা কী করবে? ভাই তাদের অবস্থাতে একটু হলে পড়া আছে, তারা চ্যাপ্টার সবগুলো একটু হলে পড়ছে, বাট রিভিশন না দেওয়ার কারণে চ্যাপ্টারগুলো হয়তো তার মনে নেই, বা MCQ এখন সলভ করতে পারতেছে না, বা সলভ করতে গিয়ে বা সলভ না করে এখন লাস্ট মুহূর্তে এসে সলভ করবে কি করবে না এটা কনফিউশনে। তো ভাই তাদের জন্য বলতেছি ভাই মাস্ট, তো ভাই তুমি অনেক পরিশ্রম করছো, তোমার কাছে আফসোস লাগবে পরীক্ষার হলে। কি আফসোস লাগবে? একটা কোশ্চেন দেখার পরে, আরে আমি তো এই কোশ্চেনটা করছি, আমি এই কোশ্চেনটা তো সলভ করছি, আমি এর চেয়ে কঠিন কোশ্চেন সলভ করছি, বাট আমি পারতেছি না।
আমি একটা স্টেপ করার পরে নেক্সট স্টেপটা পারি না ভাই। এর কারণটা কি ভাই? তুমি রিভিশন দাও নাই, তুমি প্র্যাকটিস করো নাই, তুমি জাস্ট করেই গেছো। ফার্স্টে যা করছো তুমি, তো আফসোস লাগবে তোমার ভাই। যে খারাপ তার কাছে আফসোস লাগবে না, কারণ সে পরেই নেই। তোমার কাছে আফসোস বেশি লাগবে, কারণ তুমি পড়ছো, তুমি এখন দিতে পারতেছো না। তোমার হাত মানে তোমার হাতে 8টা কোশ্চেনের মধ্যে 7টা কোশ্চেনই কমন, 7টা কোশ্চেনই করা ম্যাথ, একবারে হুবহু করা ম্যাথ, বাট তুমি পারতেছো না রিভিশন এবং প্র্যাকটিসের অভাবে। ভাই তোমার জন্য সাজেশন, তুমি এতদিন কেন রিভিশন দাও না আমি জানি না ভাই। তোমার যদি 8টা অধ্যায়ের মধ্যে ধরো একটা অধ্যায় একবারেই পড়া হয়নি, তুমি ওটা একবারে বাদ দাও, ওটা একবারে বাদ দিয়ে হলো তুমি বাকি 7টা অধ্যায় রিভিশন দাও। ভাই তুমি কি নতুন পারো এটা জানার বিষয় না, তুমি যা পড়ছো বা যা পারো তাকে আয়ত্ত করতে পারতেছো কিনা এটাই মেন বিষয়, নাহলে তোমার পরীক্ষা এমনিতে খারাপ হবে। তো ভাই আমার সাজেশন হচ্ছে কি, তোমার যদি আগে থেকে পড়া আছে পারলে 8টা অধ্যায় পড়বা, যে অধ্যায়টা বাকি আছে এই অধ্যায়টা গ্যাফে গ্যাফে পড়ে বলবা, কিন্তু মাস্ট রিভিশন বা প্র্যাকটিস দিতে হবে, নাহলে তোমার আফসোস, তুমি নিজে কানবা পরীক্ষার হলে, কিন্তু আমি তো এই অধ্যায়টা পারতাম, এখন পারতেছি না। আর এমসিকিউ যে সলভ করো না, এখন তুমি ভাবতেছো ভাই এমসিকিউ তো সলভ করি নাই ভাই, আমি এমসিকিউ সলভ ছাড়াই পারি যাবো, কিন্তু ভাই আমি তোমাকে ফিজিক্সের জন্য একটা সাজেশন দিচ্ছি। এটা একবার সুখের খবর, এটা আবার দুঃখের খবরও। সুখের খবর এই জন্য, যারা ম্যাথ করতেছো শুধু, তারা থিওরি যারা পড়তেছো না, তবে তারা ফিজিক্সের হলে কান্না করবা। কী জন্য কান্না করবা ভাই? 25টা এমসিকিউর মধ্যে প্রায় 5 থেকে 6টা এমসিকিউ, আরও বেশি ভাই, আমি কম বললাম, থিওরি থেকে আসে। এখন তুমি 5 থেকে 6টা এমসিকিউ বা 7টা এমসিকিউ তোমার দাগেতে কতক্ষণ টাইম লাগবে? ভাই লাগবে হচ্ছে মাত্র 1 মিনিট, তোমার টাইমটাও সেভ হচ্ছে এবং 7টা এমসিকিউ তুমি পারলা। এই জন্য প্রত্যেকটা থিওরি অংশগুলো থেকে যে জিনিসগুলো আছে, যেমন নিউটন বলবিদ্যায় মহাকর্ষ বল, নিউটন বলবিদ্যায় মহাকর্ষ বলটা কী দ্বারা সক্রিয় হয়, তাড়িৎচুম্বক বল কী দ্বারা সক্রিয় হয়, প্রত্যেক বছর এমসিকিউ আসে। তারপর শিশিরাঙ্ক আদর্শ গ্যাস অধ্যায়গুলো থেকে এমসিকিউ আসবে থিওরি থেকে। মানে আমি পড়াইছিলাম তোমাদেরকে যে শুষ্ক বাল্বের মানে শুষ্ক বাল্বের তাপমাত্রা আর সিক্ত বাল্বের তাপমাত্রা যদি হঠাৎ কমে যায় কী হবে, ধীরে ধীরে কমলে কী হবে, এটা দ্বারা কী বোঝায়, কী আসে বিষয়গুলো এমসিকিউ ক্লাসে বলা হয়েছে। ভাই মাস্ট এমসিকিউগুলো একটু পড়ো, লাস্ট মুহূর্তে আসি, গাফিলাতি করিও না তোমরা সবাইকে বলতেছি, যারা রিভিশন দাও নাই বা এমসিকিউ পড়ো নাই তারা লাস্ট মুহূর্তে আসি রিভিশনগুলো দাও, অবশ্যই পরীক্ষা ভালো দিবে আশা করি ইনশাল্লাহ। তো ভাই তোমার জন্য সাজেশন হচ্ছে কি, এমসিকিউ লাস্ট মুহূর্তে আসে ভাই করতেই হবে যেভাবে হোক, বোর্ডে অ্যাটলিস্ট বোর্ডের এমসিকিউগুলো করে যেতে হবে ভাইয়া। থিওরি জাতীয় এমসিকিউগুলো যেগুলো আসে, তুমি বোর্ডের এমসিকিউ যখন করবা, থিওরি এমসিকিউগুলো যেগুলো আসে, যেগুলো থিওরি থেকে আসে, তুমি আইডিয়া পাই যাবা, তুমি থিওরি এমসিকিউগুলো একটু নোট করে ফেলো, একটা আলাদা আলাদা খাতা না, প্রত্যেকটা চ্যাপ্টারে ওই থিওরি এমসিকিউগুলো লিখে ফেলো, যাতে পরীক্ষার আগের দিন রিভিশন দিতে সুবিধা হয়। তা তোমার কাজ হচ্ছে কি ভাই, 7টা অধ্যায়ের মধ্যে তুমি তো 6টাই পড়ছো, এমন তোমার অবস্থা, বা তার চেয়ে যদি কম পড়ো খারাপ অবস্থা তোমার। তো 6টা বার পড়ছো, একটা অধ্যায় এখন বাকি আছে, কোনো সমস্যা নেই, 6টা বাদ দাও, ভালো করে রিভিশন দাও, এমসিকিউ সলভ করো, থিওরি এমসিকিউগুলো আলাদা করে লিখে ফেলো পাশে। আর একটা অধ্যায় যেটা বাকি আছে সেটা পারলে শুধুমাত্র এমসিকিউর জন্য পড়ো, পারলে শুধুমাত্র এমসিকিউর জন্য পড়ো, তা তুমি বুয়েটে পরীক্ষা দেওয়ার মতো ওইরকম মার্ক অর্জন করতে পারবো। আমি মার্ক বলতেছি ভাই 90 উপরে, তোমার 80 টার্গেট না ভাই, তোমার 90 আপ টার্গেট। সো তুমি 90 আপ মার্ক তুলতে পারবা, এটাই মেন কথা। তো ভাই সবগুলোতে পড়বা, একটা অধ্যায় বাদ দিতে পারো, শুধু এমসিকিউর জন্য পড়বা। অথবা আমি তোমার 2টা অধ্যায়ের কথা বলতেছি না, 2টা অধ্যায় বাদ দিতে পারো, বাট উচিত না আর কি। তো ঠিক আছে ভাইয়া, এবার আসো যারা একবারে প্রিপারেশন অনেক ভালো, যাদের প্রিপারেশন অনেক ভালো বা তারা কি করবা, বা তারা তো অবশ্যই মাস্ট বি তোমাকে রিভিশন দিতে হবে ভাই। তুমি এতদিন পর্যন্ত কী পড়ছো না পড়ছো ইট ডাজেন্ট ম্যাটার, তোমার প্রিপারেশন অনেক ভালো, তুমি আইআইটির কোশ্চেন সলভ করছো, তুমি ইন্ডিয়ার অনেক কোশ্চেন সলভ করছো ভাইয়া, তুমি বোর্ডের কোশ্চেন সলভ করছো, বোর্ডের কোশ্চেন ব্যাংক তোমার 3 বার শেষ, তোমার ঠিক মানে সিকের বোর্ডের কোশ্চেন ব্যাংক শেষ, কোনো লাভ নাই। তুমি যদি রিভিশন না দাও তোমার কিছু মনে থাকবে না পরীক্ষার হলে। এই জন্য ভাই এই লাস্ট মুহূর্তে আসি আমি তোমার বলতেছি যে তুমি প্রপারলি রিভিশনটা একটু ঠিকমতো দাও, আর এমসিকিউর একটু প্র্যাকটিস করো। এখন তুমি এমসিকিউ তো প্র্যাকটিস করতে করতে তুমি বুয়েট কোশ্চেন মানে বুয়েটের কোশ্চেন সলভ, আইআইটির কোশ্চেন সলভ, এগুলো করতে করতে তুমি তো যেগুলো ম্যাথমেটিক্যাল এমসিকিউগুলো সলভ করো, কিন্তু ভাইয়া কথা হচ্ছে যে এগুলো তো আসবে না, থিওরি এমসিকিউ তো আসবে, দুইটাই আসবে। এই জন্য তোমাকে থিওরি এমসিকিউ তুমি তো একবার সলভ করেই নেই, আমি বুয়েটে পরীক্ষা দিব, আমি কেন থিওরি এমসিকিউ সলভ করবো এটা বললে হবে না। তুমি বুয়েটে মার্ক অর্জন করতে হলে তোমাকে মাস্ট বি 25টা এমসিকিউর মধ্যে তোমার পরীক্ষার হলে 23 থেকে 24 পাইতে হবে এমসিকিউতে। এই জন্য ভাইয়া তুমি থিওরি এমসিকিউগুলো একটু কষ্ট করি পড়ো। তো ভাই ঠিক আছে ভাইয়া, ফার্স্ট পেপারে সাজেশন দেওয়া হয়ে গেল, এটাই ফার্স্ট পেপারের সাজেশন। যাদের অবস্থা খারাপ তারা এটা করবা, আর যাদের অবস্থা ভালো তাদের জন্য বলতেছি ভাই এমসিকিউ সলভ করা লাগবে, থিওরি এমসিকিউ, যেটা তোমরা সবাই ভুল করবা। থিওরি এমসিকিউ তোমরা পড়বা না, আমার প্রিপারেশন ভালো, আমি সব পারি, সকল ম্যাথ পারি, কিন্তু থিওরি এমসিকিউ থেকে 6 থেকে 7টা আসবে প্রত্যেকটা বোর্ডে। সো এই ভুলটা করা যাবে না। ফার্স্ট পেপারে সাজেশন গেল, আসো এবার সেকেন্ড পেপারের জন্য আমরা কী করবো। যাদের অবস্থা খারাপ তারা সেকেন্ড পেপারে কী করবে, সেকেন্ড পেপারে কী করবে দেখো। তাহলে এখন সাজেশন হচ্ছে ভাই ফিজিক্স সেকেন্ড পেপার। ভাই ফিজিক্স সেকেন্ড পেপারে আমাদের যে অধ্যায়গুলো আছে তার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট অধ্যায় আমি যেটাকে বলতেছি ভাই ভৌত আলোক বিজ্ঞান।
যদি বলো ভাই এটা কিছুই বুঝি না, আমার মাথার উপর দিয়ে যায়, ভাই ভৌত বিজ্ঞান থেকে একবারে জাস্ট ব্যতিচার অংশটা যদি পড়ে আর অপবর্তনের সূত্র যদি তার উল্টে যদি মনে রাখে, ভাই শেষ। তা তুমি ভৌত বিজ্ঞান পড়লে একটা সিকিউ কমন। ভাই এরপরে আসো আধুনিক পদার্থবিজ্ঞান। ভাই আপনি যেগুলো ধরতেছেন ভাই এগুলো তো আমরা বুঝিয়ে না কিছু, ভাই না বুঝলেও ভাইয়া এই অধ্যায়ে জাস্ট সূত্রগুলো যদি মানে বুঝে তুমি যদি ম্যাথ করো, জাস্ট কোশ্চেনের সূত্র অনুসারে ম্যাথ দিয়ে দেয়। জাস্ট তুমি কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করো, সূত্রগুলো পড়ো, তাইলে হচ্ছে একবারে খুবই ছোটো ছোটো দুটো অধ্যায়। ভাই এরপরে আমাদের কি আছে ভাই, পরমাণুর মডেল। পরমাণুর মডেল 3টা থেকে 3টা কোশ্চেন আসবে এবং খুবই ছোটো ছোটো একটা অধ্যায় 3টা। তো তুমি 3টা ভালো করে পড়ো, তাইলে হয়েছে। ভাই এরপরে আসো, তোমরা তো 9-10 চলতরিৎ পড়ছো সবাই, চলতরিৎটা একটু পড়বা, কিন্তু এখানে চলতরিৎটা একটু বড়, কিন্তু পড়তে হবে, কারণ তোমাকে আমি স্থির তড়িৎ বাদ দেওয়ার কথা চিন্তা করতেছি, কারণ তোমার অবস্থা খারাপ। তুমি জানো তুমি নিজে স্থির তড়িৎ পড়ো নাই, এই জন্য স্থির তড়িৎ হতে তোমাকে বাদ দিতে হবে। তো তুমি এগুলো পড়বা, 4টা অধ্যায় মাস্ট বি পড়তে হবে। ভাই এরপরে আসো, এরপরে তোমার জন্য অধ্যায় কী আছে ভাইয়া, ভাই তাপগতিবিদ্যা। এখন তুমি হয়তো তাপগতিবিদ্যা পড়ো নাই। ভাই এরপরে তোমার জন্য কি অধ্যায় আছে, সেমিকন্ডাক্টর। তুমি হয়তো সেমিকন্ডাক্টর পড়ো নাই। তাপগতিবিদ্যা পড়ছো, তাহলে এটা পড়তে পারো, সমস্যা নেই। তুমি যদি পড়ছো সেমিকন্ডাক্টর, তুমি সবার লাস্টতে পড়োই নেই, কিন্তু ভাই সেমিকন্ডাক্টর থেকে যে এমসিকিউগুলো আসে, এমসিকিউগুলো মাস্ট বি পড়া লাগবে, মাস্ট। তোমার অবস্থা খারাপ হলে এটা পড়া লাগবে। তারপর তুমি কি পড়বা, এটা পড়বা ভাই, ছোটো 2টা টপিক সিকিউ কমন। ভাই এটা পড়বা, ভাই 2 ধরনের ম্যাথ আছে, ফটোতড়িৎ ক্রিয়া, তারপর দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, কাল দীর্ঘ, মানে সময় বেড়ে যায় যে ওইটা, জাস্ট পড়লে শেষ, কিছু ম্যাথ করলে হয়েছে। ভাই পরমাণু মডেল, ভাই পরমাণু মডেল কি আছে তুমি দেখছো, তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক, তার ব্যাসার্ধ নির্ণয়, ব্যাগ নির্ণয়। তুমি কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার পড়ছো না, ব্যাগ ব্যাসার্ধ এগুলো পড়ছো না, প্রথম টপিকটা কাভার। ব্যাগ ব্যাসার্ধ মানে পরমাণু শক্তি নিয়ে, পরমাণু নিয়ে যেটা যে টপিকটা আসবে আধা পড়বো পরমাণু মডেল থেকে, ওটা তো আমার কাভার। কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার যদি পড়ছো গুণগত রসায়ন। তাহলে আর কি আছে ভাইয়া, তেজস্ক্রিয় ক্ষয়, জাস্ট এই অংশটা পড়বা, আর ভর ত্রুটির অংশগুলো ম্যাথগুলো কয়েকটা করবা, এত ঘুরবে না ভাইয়া, জাস্ট একটু কষ্ট করে পড়ো। এরপর আসো ভাই চলতরিৎ, মাস্ট বি পড়া লাগবে, একটু গুরুত্ব দিয়ে পড়বা, চলতরিৎটা গুরুত্ব দিয়ে পড়বা, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ক্যাসিয়াল ক্যাবিয়াল হতে শুরু করে, কুটেস্টম হতে শুরু করে, শান্ট হতে শুরু করে সবগুলো পড়বা, মোটামুটি যেগুলো পরীক্ষাতে আসতেছে ওই টপিকগুলো মোটামুটি পড়বা। তো ভাইয়া এই 4টা তো পড়াই লাগবে। তাপগতিবিদ্যা কলেজে ফার্স্টে, মানে যারা ইন্টার সেকেন্ড ইয়ার উঠে তারা তাপগতিবিদ্যা সবাই পড়ে, বাট ভুলে গেছে। কিন্তু ভাই তাপগতিবিদ্যা কার্নো ইঞ্জিন, বিশেষ করে আমি বলতেছি রেফ্রিজারেটর অংশটা, রেফ্রিজারেটর অংশটা একটু কষ্ট করে পড়িও। কার্নো ইঞ্জিন বা এর আগে সবাই সবগুলো বুঝে, রেফ্রিজারেটর অংশ সবার লাস্ট অংশ পড়ে না, এন্ট্রপি অংশটা সবাই পড়ে না, এটা একটু এবার পড়িও, পরীক্ষাতে আসতে পারে। তো এটা একটু পড়বা। সেমিকন্ডাক্টর এখন যদি না পড়তে পারো তাহলে বাদ, আগেরগুলো পারবা না পড়তে। আর স্থির তড়িৎ পারলে পড়বা, না পড়লে বাদ। পড়তে পারলে তো ভালো, আমি তোমার এমন সাজেশন দিচ্ছি না যে তুমি পড়িও না, পড়তে পারলে ভালো। তোমার অবস্থা খুবই খারাপ, এখন কী করবা, এই জন্য তোমার জন্য সাজেশন হচ্ছে এটা। এই 5টা অধ্যায় পড়বা, সিকিউ কমন পাবো। এই অধ্যায় পড়বা, এই সিকিউর পাশে কিন্তু এমসিকিউতে পড়বা, তা সিকিউ এমসিকিউ দুটোই কমন। সেমিকন্ডাক্টর এমসিকিউর জন্য পড়বা, স্থির তড়িৎ পারলে এমসিকিউ দেখবো, নাইলে বাদ, কিছু করার নাই। তোমার দরকার হচ্ছে A+, এমনিতে A+ পাবা এগুলো করলে। আর যারা রিভিশন দিছো তাদের অবস্থার কথা ভাইয়া আবারও বলতেছি ভাইয়া, তোমাদের আগের কথা, তোমরা ভাইয়া যে কোনো একটা অধ্যায় ফুললি বাদ দিতে পারো। এক্ষেত্রে তোমরা যদি বাদ দাও, তোমরা সেমিকন্ডাক্টরটা বাদ দাও, স্থির তড়িৎ তোমরা বাদ দিও না। যারা রিভিশন মানে যাদের মাঝামাঝি অবস্থা, সে পড়ছে ঠিক আছে, বাট রিভিশন দেয় নাই, তাহলে তুমি স্থির তড়িৎ বাদ দিও না, তুমি সেমিকন্ডাক্টর অধ্যায়টা বাদ দাও, কিন্তু এখান থেকে এমসিকিউ পড়িও। তুমি কেন বুয়েটে এক্সাম দেওয়ার মতো তোমার উইক ক্যাপাবিলিটি অর্জন করার জন্য, অর্থাৎ 90-র উপর মার্ক পাওয়ার জন্য তোমাকে এই কাজটা করা লাগবে। সবগুলো অধ্যায় পড়বা, সবগুলো অধ্যায়ের এমসিকিউ পড়বা। তো এই কাজটা তুমি একটু করো। আর যাদের অবস্থা ভালো তাদেরকে বললাম তো রিভিশন দিতে হবে। তুমি বইয়ের আইআইটি ম্যাথ করে কোনো লাভ নাই এই পর্যায়ে আসি, কারণ তোমাকে এমসিকিউ থিওরি জাতীয় এমসিকিউ আনসার দিতে হলে তোমাকে আলাদা শীট তৈরি করতে হবে। তার মানে সবার জন্য লাস্ট পরামর্শ, প্রত্যেকটা অধ্যায় পড়ার পাশাপাশি, প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ করার পাশাপাশি আলাদা একটা খাতা লাগবে, ওই খাতায় থিওরি জাতীয় যে এমসিকিউগুলো আসে ওগুলো লিখতে হবে। এটা মাস্ট, এটা করতেই হবে। এখন পড়বা কীভাবে জাস্ট এটা বলে আমার ক্লাস আজকে শেষ, আমি জাস্ট সাজেশনগুলো ক্লাস দিচ্ছি। এরপরে তোমরা যদি কোনো ক্লাস চাও, ভাইয়া আমাকে একটা 1 শট ক্লাস দেন একটা চ্যাপ্টারের উপরে, এই চ্যাপ্টারের উপরে একটা 1 শট ক্লাস দরকার, তাহলে যত শর্টে সম্ভব, যত শর্টে, এমন না যে একটা 1 শট ক্লাস 3 ঘন্টা হবে, ব্যাপারটা এমন না। প্রত্যেকটা চ্যাপ্টার 1 ঘন্টার মধ্যে বা তার চেয়ে কম এর মধ্যে প্র্যাকটিস বেশি করাই, জাস্ট সূত্র অনুসারে ডিরেক্ট যতটুকু পড়ানো যায় ততটুকু পরে দরকার একটা ক্লাস নিব, সমস্যা নেই যে কোনো অধ্যায়ের উপরে। তো ভাইয়া এইভাবে প্রিপারেশন নিবা। এখন আমাদের হাতে আছে কয়দিন সময়, আর আমি কী করবো ভাইয়া, তুমি ঈদের আগে, তো আমাদের ঈদের আগে মানে ঈদের আগে তুমি যে অধ্যায়টা বাকি আছে, যে অধ্যায় বাকি ও অধ্যায় শেষ করবা। মানে তুমি যে অধ্যায় এখনও পড়ো নাই ওই অধ্যায় তুমি ঈদের আগেই শেষ করতে হবে।
পড়তে চাইতেছে আর কি একটা অধ্যায়, কেউ যাদের অবস্থা খারাপ সে একটা অধ্যায় পড়তে চাইতেছে বা 2টা অধ্যায় পড়তে চাইতেছে, আর যাদের অবস্থা ভালো সেও ধরো একটা অধ্যায় ভুলে গেছে একবারে ফুললি, সে পড়তে চাইতেছে। ঈদের আগে শেষ করতে হবে, ঈদের পরের জন্য কোনো অধ্যায় রাখা যাবে না। তোমরা ঈদের পরে আইসিটি পড়বা, ভাই ঈদের পরে এগুলো রিভিশন দিবা, এছাড়া তোমার কোনো আর কাজ নেই। ভাই ঈদের আগে আমার হাতে কত দিন আছে? 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ। ভাই এখান থেকে 4 ঘন্টা 8 ঘন্টা ফিজিক্স, 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা ফিজিক্স আর 4 ঘন্টা অন্য একটা বিষয় নিয়ে। তাহলে আমার কথা ভাই এই 8 দিনের মধ্যে তুমি যেভাবে হোক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে একসাথে করে ডেইলি অ্যাটলিস্ট 14 ঘন্টা, এর বেশি পড়তে পারলে আলহামদুলিল্লাহ, 14 ঘন্টা করে পরেও তুমি এই জিনিসগুলো কাবার দাও। যাদের অবস্থা খারাপ মানে খারাপ তাদের জন্য 4 ঘন্টা, আর যাদের অবস্থা মোটামুটি রিভিশনে আছে তারা 3 ঘন্টা দিলে হবে, আর যারা অবস্থা ভালো তারা 2 ঘন্টা। কী করবে? সে সিকিউ প্র্যাকটিস করবে, সূত্র দেখবে, এমসিকিউ প্র্যাকটিস করবে, এটাই ভাইয়া। তো সবার জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে। আমি চাই সবাই ভালো পরীক্ষা দাও, তোমরা সবাই মিনিমাম A+ সবাই পাবা ইনশাল্লাহ, আশা করি, যাতে তোমরা 90 আপ মার্ক থাকে আর কি। কারণ 90 আপ মার্ক যদি থাকে তাহলে তোমার কোনো জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য আটকাবা না, ইভেন বুয়েটেও না, কোনো জায়গায় না। আর শুধু 5 পয়েন্ট পাইলে তুমি সব জায়গায় পরীক্ষা দিতে পারবা, বাট বুয়েটে হয়তো রিকোয়ারমেন্টে তোমার নাম নাও আসতে পারে, কারণ ওই জায়গায় তো সিট কম, 18,000 জনকে পরীক্ষা দিতে বলে। তো ভাইয়া ভালো করে প্রিপারেশন নাও, আশা করি তোমরা তোমাদের স্বপ্নের জায়গায় যেতে পারবা। ভাই এই জন্য তোমার এইচএসসিটা হচ্ছে মেন, কারণ এইচএসসিতে মার্ক যদি কমে যায় তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিছো কিন্তু র্যাঙ্কিং অনেক পিছিয়ে যাবা, নাও টিকতে পারো। এই জন্য 5 পয়েন্ট পাইতেই হবে, এই জন্য ফিজিক্সের জন্য যে সাজেশন দিলাম তোমাদেরকে এটা তোমরা ফলো করো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।